সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। তো সম্মানিত হযরতগণ, আজকে আপনাদের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে টপিকটা হবে যে আপনারা যেকোনো বাড়ির সামান্য একটু মাটির মাধ্যমে জানতে পারবেন যে এই বাড়িতে জিনের সমস্যা আছে না জাদুর সমস্যা আছে। এই বাড়িতে জিনের সমস্যা আছে অথবা জাদুর সমস্যা আছে কিনা জাস্ট খালি অল্প একটু মাডের মাধ্যমে আপনারা জানতে পারবেন। ধরেন যে কোনো বাড়ির যে কোনো এক রোগী আপনার কাছে আসলো, হ্যাঁ? তার সমস্যা কি, কি কারণে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে কিংবা আমার বাড়িতে কোনো সমস্যা আছে কিনা জাস্ট যে কেউ আপনার কাছে জানতে পারে অথবা যে কেউ আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসতে পারে। তো আপনি যাই আসুক না কেন অবশ্যই বলবেন যে আপনার বাড়ির একটু মাটি নিয়ে আসেন। আপনার বাড়ির যেকোনো মানে আপনার বাড়ির যে বাউন্ডারিটা থাকবে ওই বাড়ির বাউন্ডারি থেকে অল্প একটু মাটি হইলেই হবে ইনশাআল্লাহ। তো ওই মাটিটার মাধ্যমেই আপনি জানতে পারবেন ওই বাড়িতে জিনের সমস্যা আছে না জাদুর সমস্যা আছে। না কোনো সমস্যা নাই আর ডাক্তারি কোনো সমস্যা। সেটা আপনারা নিজেই মাটির মাধ্যমেই পরীক্ষা করে রোগীকে বলতে পারবেন অথবা যে কাউকে বলতে পারবেন ইনশাআল্লাহ। তো হযরতগণ, আ প্রথমত হলো আপনি যখন মাটিটা পরীক্ষা করবেন, অবশ্যই যে ব্যক্তির আপনার কাছে রোগ নির্ণয় করার জন্য আসছে অথবা জানতে আসছে ওই ব্যক্তির ওই বাড়ির মাটিটা হইতে হবে। তো অ্যা এই বিষয়টা বলার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি। যারা জিন, জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি-টুনা, মীর মোহাম্মদের তদ্বির, এক কথায় মানে জিন জাতি সংক্রান্ত যেকোনো বিষয় যদি কেউ শিখতে চান, যদিও আমরা অনলাইনে কোর্স করাই না, আ অনলাইনে যদিও আমরা কোর্স করাই না সে সময়টা আমাদের হয় না। তো আমি একটা আপনাদের চিকিৎসার জন্য শিখার জন্য আমি একটা পিডিএফ করছি। এই পিডিএফটার মাধ্যমে আপনার জিন সংক্রান্ত যেকোনো বিষয়ে পরিপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা আছে। যে কিভাবে জিনের রোগী জিন বডিতে হাজির করতে হয়, চোখের মধ্যে হাজির করতে হয়, কিভাবে জিন ছাড়াইতে হয় এবং কি প্রথমত যে একটা পরিপূর্ণ মোতাব্বির হইতে গেলে আপনার কি, কি প্রয়োজন, কি, কি আমল আপনাকে করতে হবে, কোন আমল করলে কি রকম ফায়দা পাবেন, কোন আমল করলে কি হবে, কোন আমলে কিভাবে যাকাত দিতে হয়। মানে এভরিথিং আপনি যদিও কোনো কিছু না জানেন, শুধুমাত্র কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি নিজেও একজন পরিপূর্ণ মুতাব্বির হইতে পারবেন এই পিডিএফটা যদি আপনার কাছে থাকে ইনশাআল্লাহ। তো যাই হোক হযরতগণ, আপনাদের যার পিডিএফটা লাগবে অথবা আপনারা জিনে জাদুতে আক্রান্ত ব্যক্তি আপনারা নিজেরা চিকিৎসা করাইতে চান অথবা বিভিন্ন জায়গায় আপনারা গেছেন কোন রকম ফলাফল পান নাই। আপনি চান আমি নিজে শিখে নিজে চিকিৎসাটা করব। আপনিও এই পিডিএফটা সংগ্রহ করতে পারেন। এই পিডিএফ এর মাধ্যমে সবকিছুই বলা আছে। তো পিডিএফ এর হাদিয়া মাত্র আমরা ৳১,০০০ নিব ইনশাআল্লাহ। যদিও আপনাদের পিডিএফ এর মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমরা এটা ভিডিও কলের মাধ্যমে আসলে আমরা বিস্তারিত আপনাদেরকে বুঝাই দেব। আর হোয়াটসঅ্যাপে একটা আমাদের গ্রুপ খোলা আছে, গ্রুপে আপনি এড হয়ে গেলে গ্রুপের মধ্যে আপনার যা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, আমরা ওই গ্রুপের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে সব বলে দেব ইনশাআল্লাহ। তো মানে এক কথায় যদি আমি বলতে যাই, শুরু থেকে জিন জাতি শুরু থেকে শেষ পর্যন্ত একজন মুতাব্বির শুরু থেকে শেষ পর্যন্ত যা, যা প্রয়োজন এভরিথিং সব বিষয়গুলো আমরা পিডিএফ এর মধ্যে উল্লেখ করছি। তো যাই হোক হযরত, যে বিষয় নিয়ে আমরা কথা বলতে আসছিলাম ওই বিষয়টাই আপনাদেরকে জানায় রাখি। তো ওর ১ম এ বলবেন কি রুগীকে একটু মাটি নিয়ে আসে। মাটি যদি নিয়ে আসে রুগী, মাটিটা আপনি নিবেন। মাটিটা নিয়ে মাটিটার আগে গ্রানটা সঙ্গে নিবেন। মাটিটার হালকা একটু গ্রানটা সঙ্গে নিবেন যে মাটিটার মধ্যে কোন রকম দুর্গন্ধ আছে কিনা অথবা মাটির যে একটা গ্রান ওই গ্রানটা ব্যতীত অন্য কোনো গ্রান আছে কিনা এই গ্রানটা আগে শুঁকে নিবেন। আর অবশ্যই রুগীকে বলবেন যে ফ্রেশ মাটি নিয়ে আসতে, যাতে কোনো ওইখানে গোবর-টোবর অথবা ময়লা প্রস্রাব যদি না থাকে, একটা ফ্রেশ জায়গা থেকে মাটিটা নিয়ে আসবে সংগ্রহ করার জন্য। ওই মাটিটা নিয়ে
আপনি মাটিটা গ্রানটা আগে সঙ্গে নেবেন। যদি কোন রকম গ্রান পান, মাটির যে গ্রানটা আছে, গ্রানটা ব্যতীত যদি কোনো গ্রান পান তাহলে কিন্তু আপনি বুঝবেন না। ঠিক আছে? যার কারণে ফ্রেশ মাটিটা অবশ্যই লাগবে। তো মাটিটা নিয়ে মাটিটা হাতে নিয়ে নেবেন অথবা রুগীর হাতের মধ্যে মাটিটা দিবেন। যে 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 ব্যক্তি আপনার কাছে রোগ নির্ণয় করার জন্য আসছে অথবা জানতে আসছে, ওই লোকের, ওই মহিলার অথবা ওই পুরুষের বাম হাতের মাধ্যমে মাটিটা দিবেন। মাটিটা দিয়ে আপনার প্রথমত আপনি ইস্তেগফার পড়ে নিবেন। তারপরে দরুদে ইব্রাহিম ১১ বার পাঠ করবেন। ১১ বার পাঠ করে একটা দম মাটিটা সহ রোগীর হাতের মধ্যে দিয়ে দিবেন। যাতে রোগীর হাতের মধ্যে তো মাটিটা থাকে। আ মাটির উপরে দম দিয়ে দিলে হবে ইনশাআল্লাহ। ১১ বার দরুদ ইব্রাহিম পরে একবার দম দিবেন। দম দিয়ে সূরা এরপরে যে আমলটা আপনাকে করতে হবে, সূরা ফাতিহা, বিসমিল্লাহ সহ ৭ বার তেলাওয়াত করে ৩ টা দম দিতে হবে। ৭ বার তেলাওয়াত করে ৩ টা দম দিতে হবে। ৩ বার একটা দম দিবেন, ৬ বার আরেকটা দম দিবেন, ৭ বার পরে আরেকটা দম দিবেন। রোগীর হাতের উপরে মানে মাটিটার উপরে দমটা দিয়ে দিবেন। এরপরে সূরা নাস, সূরা নাস ৩ বার তেলাওয়াত করে ৩ টা দম দিতে পারেন অথবা একটা দম দিতে পারেন। ৩ টা দিলে সবথেকে ভালো হয়। হ্যাঁ? সূরা নাস ৩ বার পরে ৩ টা দম দিয়ে দিবেন। এরপরে আবার ১১ বার দরুদে ইব্রাহিম পাঠ করে একটা দম আবার দিয়ে দিবেন মাটিটার উপরে। ইনশাআল্লাহ পরে আপনার আমলটা শেষ হয়ে গেলে রোগীকে বলবেন হাতটা মুষ্টি করে রাখতে। হাতটা মুষ্টি করে রোগীটা বসে থাকবে। মিনিমাম ১-২ মিনিট বন্ধ করে বসে থাকবে। এরপরে আপনি কি করবেন? হাতের মুষ্টিটা খুলতে পারবেন এবং মাটির ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করবেন। তো ঘ্রাণটা যদি আপনার পায়খানা অথবা বাথরুম থেকে যে বাজে একটা দুর্গন্ধ বের হয়, পায়খানার যে দুর্গন্ধটা বের হয়, এরকম যদি কোনো দুর্গন্ধ আপনার নাকে আসে অথবা আপনি পান অথবা রোগী যদি এই দুর্গন্ধটা পায়, তাহলে বুঝবেন ওই বাড়িতে জাদুর সমস্যা আছে। ওই বাড়িতে জাদুর সমস্যা আছে। জাদুর কোনো বস্তু ওই বাড়িতে পোতা আছে অথবা ওই বাড়িতে জাদু জাদু অ্যা জাদুকরেরা জাদু করে রাখছে অথবা ওই বাড়ির আশেপাশে মানে ওই বাড়িতে এক কথায় বলতে গেলে ওই বাড়িতে জাদুর সমস্যা আছে। সেটা যে কেউ হইতে পারে কিন্তু ওই বাড়িতে জাদুর সমস্যা আছে। অথবা ওই যে ব্যক্তি আপনার সমস্যা নিয়ে গেছে, ওই ব্যক্তিরও জাদুর সমস্যা থাকতে পারে। ঠিক আছে? দ্বিতীয়ত যে বিষয়টা যে জ্ঞানটা আপনার কাছে আসবে মাছের অথবা শুঁটকির। মাছের অথবা শুঁটকির। আমরা মাছ বাজারে গেলে আমরা বুঝতে পারি যে মাছ বাজারে যে মাছের যে ঘ্রাণ অথবা গন্ধ যেটা আসে, হ্যাঁ? মাছের যে গন্ধটা আসে ওই গন্ধটা যদি আপনার নাকে ভাসে তাহলে আপনি বুঝবেন যে ওই বাড়িতে জিনের সমস্যা আছে অথবা ওই বাড়িতে জিন বসবাস করে। যার কারণে ওই বাড়িতে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা মানুষের হইতে পারে। ঠিক আছে? তো এই হযরত একটা সহজ একটা পদ্ধতি আপনাদেরকে বলে দিলাম ইনশাআল্লাহ। এটা আপনারা যারা মুতাব্বির আছেন আপনারা এইভাবে যেকোনো বিষয় আপনারা যেকোনো বাড়ির এই সমস্যাগুলা খুব সহজেই আপনারা বের করতে পারবেন যে আসলে ওই বাড়িতে জিন অথবা জাদুর কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে হযরত? আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।